সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, আপনারা নেতৃত্ব পাচ্ছেন না, বিশেষ করে সমাজে নেতৃত্ব পাচ্ছেন না, বা কর্মস্থলে নেতৃত্ব পাচ্ছেন না, ব্যবসা বাণিজ্যে নেতৃত্ব নেই, এমনকি বিশেষ করে রাষ্ট্রীয় নেতৃত্ব নেই, নেতৃত্ব হুমকির মধ্যে পড়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠা পাচ্ছেন না, বিশেষ করে আপনারা লেখাপড়া করছেন কিন্তু ভালো রেজাল্ট করতে পারছেন না, আবার কর্ম করছেন, সে কর্মে বিজয়ী হতে পারছেন না বা প্রতিষ্ঠা নেই, এমনকি ব্যবসা বাণিজ্য করছেন তাতেও প্রতিষ্ঠা নেই, সেই সঙ্গে ক্ষেত খামারে কাজ করছেন বা কৃষিকাজ করছেন সেখানেও প্রতিষ্ঠা নেই। অর্থাৎ জীবনের প্রতিষ্ঠার ভিত কোন দিক থেকে মজবুত হবে, সে এমনকি কোন কর্ম, কোন ব্যবসা বাণিজ্যে বা কোন পথে গেলে পাবেন আপনারা সেই নেতৃত্ব এবং প্রতিষ্ঠা, তার জন্য আপনাদের দেখতে হবে তর্জনী আঙ্গুল। তো তর্জনী আঙ্গুলটি আমাদের প্রথম দেখতে হবে যে তর্জনী আঙ্গুলটি আপনাদের বাঁকা আছে কিনা, বিশেষ করে বৃদ্ধাঙ্গুলির দিকে বাঁকা বা শনির আঙ্গুলের দিকে বাঁকা আছে কিনা, সেই সঙ্গে পিছনের দিকে হেলানো আছে কিনা, এমনকি তর্জনী আঙ্গুলের যে তিনটি পর্ব রয়েছে এই তিনটি পর্ব সমান রয়েছে কিনা, এই পর্বে কোনো তিল, বিন্দু, জব, ক্রস এই ধরনের কোনো চিহ্ন বা এক্সট্রা কর যদি না অঙ্কিত থেকে থাকে, তখন আপনারা বিশেষ করে কোন কর্ম, কোন ব্যবসায় আপনারা নেতৃত্ব এবং প্রতিষ্ঠা পাবেন বা কোন দিকে আপনার জন্য নেতৃত্ব অপেক্ষা করছে। তার জন্য আপনাদের সর্বপ্রথম দেখতে হবে যে আপনারা নেতৃত্ব পাবেন বা বিশেষ করে প্রতিষ্ঠা পাবেন ঝটকা উপার্জনের মাধ্যমে। বিশেষ করে ঝটকা উপার্জন মানে আকস্মিক ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, তাছাড়া ধরুন কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, সেইগুলো দিয়েই কিন্তু আপনাদের প্রতিষ্ঠা এবং নেতৃত্ব দেবে। সেই সঙ্গে বিশেষ করে এমন হতে পারে যে বিবাহের পর জীবন সঙ্গীর তরফ থেকে সহযোগিতা পাবে বা কোনো বিপরীত লিঙ্গের সহযোগিতা পাবে, এমনকি বিশেষ করে যখন আপনার সহযোগিতা পাবে সেই সহযোগিতা দিয়ে বড় হবে। তাছাড়া উত্তরাধিকার সূত্রেও কিন্তু ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তি দেবে, তো উত্তরাধিকার সূত্রেও পাবেন, আবার আপনারাও প্রচুর উপার্জন করবেন, যেটি আপনাদের প্রতিষ্ঠা এবং নেতৃত্ব সমানভাবে দেবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের স্নেহ প্রীতি দিয়ে কিন্তু সকল কিছু আদায় করতে হবে, এমনকি কোমল মনের হতে হবে, জোর জবরদস্তি করে কিন্তু বিশেষ করে এই তর্জনী আঙ্গুল বিশেষ করে আপনাদের কিন্তু নেতৃত্ব প্রতিষ্ঠা কিন্তু জোর জবরদস্তিতে দেবে না। এমনকি আপনাদের সম্পদ স্থায়ী কম হতে পারে, সম্পত্তি স্থায়ী হবে, তো সেই সম্পত্তি ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে, বা টাকা হবে, টাকা জমিয়ে জমি জমা কেনার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে আমি প্রথমেই বলেছি যে ঝটকা পথে উপার্জন হবে, কিন্তু ঝটকা উপার্জন করতে তাই বলে গিয়ে লটারি কাটলেন, জুয়ায় খেললেন, বা ধরেন আপনারা বিশেষ করে বাজি ধরলেন, এই ধরে ধরে বা আইপিএল বাজি টাজি বর্তমানে যেগুলো চলছে, ট্যারট কার্ড, এইগুলো করতে গিয়ে শেষে আপনারা বিপর্যস্ত হলেন, এটি কিন্তু বিশেষ করে আপনাদের নেতৃত্ব প্রতিষ্ঠার মূল সূত্র বলছে না। আবার নেতৃত্ব গ্রহণ করলেন বিশেষ করে ঘুষ খাওয়ার জন্য বা উৎকোচ নেওয়ার জন্য, এমনকি বিশেষ করে আপনাদের নেতৃত্বের স্বচ্ছতা নেই, তাহলেও কিন্তু আপনারা সেই নেতৃত্ব ধরে রাখতে পারবেন না, এমনকি প্রতিষ্ঠাও কিন্তু পাবেন না। সেই সঙ্গে বিশেষ করে রাগ জেদ বর্জন করতে হবে, বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে, এমনকি দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে কারো মায়ার বন্ধনে যেন আবদ্ধ না হয়, বিশেষ করে যেচে এসে প্রেম করে, যেচে এসে বন্ধুত্ব করে, যেচে এসে মানে খুব ভালোবাসা দেখিয়ে বিবাহ করে আপনাদের ধন সম্পদ যেন লুণ্ঠন না করে, সেদিকেও নজর রাখতে হবে। এমনকি আপনাদের নেতৃত্বে কালিমা লিপ্ত না করতে পারে বা প্রতিষ্ঠায় যেন ধ্বংস না করতে পারে, সেদিকে অতি মায়ায় যেন আপনারা আবদ্ধ না হন। সেই সঙ্গে সত্যের পথ থেকে আপনারা যেন বিচলিত না হন, এটিও কিন্তু মাথায় রাখতে হবে। মনে রাখবেন যে কর্ম আপনাকে করেই প্রতিষ্ঠা অর্জন করতে হবে, কিন্তু দৈবের সহযোগিতা থাকতে হবে। যারা দৈবের সহযোগিতা পাবে আর যারা শ্রম করবে, তারা কিন্তু অবশ্যই তাদের নেতৃত্ব এবং প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। ভাগ্য বলে যে একটি জিনিস রয়েছে সেটি কিন্তু মানতে হবে, অর্থাৎ ভাগ্য হচ্ছে দৈব, আর আপনাদের কর্ম যেটি সেটি কর্মফল। অর্থাৎ দেখা যাচ্ছে আপনার ভাগ্য সাপোর্ট করলো, আপনি হয়তো দূরে কোথাও যাবেন, তো আপনি বাসে করে যেতে পারেন, পায়ে হেঁটে যেতে পারেন, এমনকি ট্রেনে যেতে পারেন, বিমানে যেতে পারেন, তো ভাগ্য ভালো হলে আপনি বিমানে যাবেন, সর্বোচ্চ পরিবহন ব্যবস্থা থাকবে। আর যদি ভাগ্য খারাপ হয়, দেখবেন পায়ে হেঁটেও আপনি পৌঁছাতে পারছেন না। তো বিশেষ করে সবাই কিন্তু শ্রম দেয়, সবাই কিন্তু নেতৃত্ব চায়, সবাই কিন্তু প্রতিষ্ঠা চায়, কিন্তু বিশেষ করে আপনাদের কৌশলী হতে হবে, এমনকি ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। বুঝতে হবে যে আমার বিনিয়োগকৃত অর্থ যেন ডুবে না যায়, আমি যেন কাউকে ধার কর্জ দিয়ে আটকে না যাই, এমনকি বিশেষ করে আমি যেন দুরারোগ্য কোনো ব্যাধিতে পড়ে না যাই। বিশেষ করে এই তর্জনী আঙ্গুল যদি আপনাদের শনির আঙ্গুলের দিকে বাঁকা থাকে, তখন কিন্তু ক্রনিক ব্যাধিতে আক্রান্ত করতে পারে, পিঠের শীত দ্বারা বিশেষ করে ব্যথা হতে পারে, মেরুদণ্ডের যে ব্যথা যেটি
চলে, এমনকি কোমর ব্যথা হতে পারে, সেই সঙ্গে হার্ট অ্যাটাকের প্রবলেম হতে পারে, এমনকি উচ্চ নিম্ন রক্তচাপ এগুলোও কিন্তু দেখা যেতে পারে। বিশেষ করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা কঠিন হতে পারে, আবার কখনো কখনো মানসিক ব্যাধিতেও কিন্তু আক্রান্ত করতে পারে। তো সেই সকল দিক আপনাদের সচেতন থাকতে হবে এবং স্বাস্থ্যের ব্যাপারে সর্বদা সতর্ক থাকতে হবে। আরেকটি জিনিস হচ্ছে, বিশেষ করে আপনাদের আমি বারবার বলবো যে আপনাদের মিতব্যয়ী এবং সঞ্চয়ী হতে হবে। তো মিতব্যয়ী সঞ্চয়ী হলে এবং গৃহে সুখ বজায় রাখতে হবে। যে গৃহে সুখ নেই, এমনকি যাদের দাম্পত্য জীবনে সুখ নেই, যাদের সন্তান সন্ততি নিয়ে সুখ শান্তি নেই, তাদের কিন্তু উন্নতি করা খুব কঠিন, বিশেষ করে প্রতিষ্ঠা এবং নেতৃত্ব পাওয়া কঠিন। তো আগে ঘর ঠিক করতে হবে, তারপর হচ্ছে আপনার বাইরের দিকে নজর রাখতে হবে। ঘরে যদি অশান্তি থাকে, সারা দিবস কর্ম করে যখন বাড়ি ফিরবেন তখন দেখবেন আর কোনো কিছুতে ভালো লাগছে না, সেই নেতৃত্ব মানছে না। এমনকি ঘরে যদি আপনার নেতৃত্ব না মানে, তাহলে বাইরেও কিন্তু মানবে না। এমনকি ঘরে যদি আপনি প্রতিষ্ঠিত না হতে পারেন, তাহলে বাইরের লোক কিন্তু সমাদৃত তাদের কাছে হওয়া যাবে না, এটি আগে মাথায় রাখতে হবে। তাছাড়া বিশেষ করে গৃহলক্ষ্মী যেটি, সেই গৃহলক্ষ্মীকে বিশেষ করে গৃহে যাতে সুন্দরভাবে থাকতে হয়, অর্থাৎ পরিপাটি একটি জীবনযাপন করতে হবে, স্বচ্ছতা মেনে নিতে হবে। বিশেষ করে আমাদের যেন কর্ম ব্যবসা যাই করি না কেন, যে পথে যাই না কেন, আমাদের স্বচ্ছতা বজায় রাখতে পারলে তবেই না কিন্তু এই তর্জনী আঙ্গুল আপনাদের নেতৃত্বও দেবে, প্রতিষ্ঠাও দেবে। এমনকি বিশেষ করে আপনাদের ব্যবসা বাণিজ্যে গুরুগিরি, শিক্ষকতা, আইন, দর্শন, তাছাড়া বিশেষ করে খনিজ দ্রব্য, এমনকি লোহালক্কর, ইমারত দ্রব্য, সেই সঙ্গে শিল্পী, শিল্প প্রতিভার দ্রব্যাদি যেমন বাদ্যযন্ত্র, তারপরে কসমেটিক সামগ্রী, তাছাড়া বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কোনো পেশা, এমনকি মেডিকেল পেশার সাথে যারা নিযুক্ত রয়েছেন, সেই সঙ্গে বিশেষ করে যারা বুদ্ধি খাটিয়ে ব্যবসা বাণিজ্য করছেন বা কর্ম করছেন, এই সকল দিকেই কিন্তু আপনাদের জয়ী করবে। তবে কোনো ক্রমেই কিন্তু লোভে, অতি লোভে যেন তাঁতি নষ্ট না হয় সেদিকে নজর রাখতে হবে। এমনকি ভূমি ক্রয় বিক্রয়, ডেভেলপারের ব্যবসা, এগুলোও কিন্তু আপনাদের জন্য শুভকর হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের সন্তানদের প্রতিষ্ঠিত করার দিকে নজর রাখতে হবে, কারণ পরবর্তী প্রজন্ম বিশেষ করে যেন না বলে যে অমুকের বাবা খারাপ বা অমুকের মা খারাপ, অমুকের বাবা মায়ের এই যে দোষ গুণ, এটি কিন্তু এই ইন্ডেক্স ফিঙ্গার দিয়েই কিন্তু বিচার করা হবে। তো সেদিকে নজর রেখে যদি আমরা অগ্রসর হতে পারি, তাহলে নিঃসন্দেহে কিন্তু আপনারা যারা নেতৃত্ব প্রতিষ্ঠা নিয়ে হন্যে হয়ে ছুটছেন, তাদের জন্য বিশেষ করে এই তর্জনী আঙ্গুলের দিকে তাকালে এই উত্তরগুলো খুঁজে পাবেন। তো দর্শকবৃন্দ, উত্তরগুলো আপনাদের হাতের মুঠোয় থাকুক এবং আপনারা লক্ষ্য রাখেন, সেই অনুযায়ী যদি তর্জনী আঙ্গুলটি বিশেষ করে শনির আঙ্গুলের দিকে বাঁকা বা বৃদ্ধাঙ্গুলের দিকে বাঁকা বা পিছনের দিকে হেলানো থাকে, তাহলে আপনার আশেপাশে অবস্থিত অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা বিশেষ করে কী প্রতিকার আদি ধারণ করা যায়, কিভাবে এই অশুভত্ব দূর করা যায়, এমনকি তিলবিন্দু ক্রস থাকলে কি করণীয়, সেটি জেনে যদি আপনারা সেই করণীয় কাজটি করেন, তাহলে দেখা যাচ্ছে আপনাদের সেই নেতৃত্ব প্রতিষ্ঠা যে পাচ্ছেন না, সেটি হাতের মুঠোয় আসবে। তো দর্শকবৃন্দ, আপনাদের জীবন আলোকিত হোক, নেতৃত্ব প্রতিষ্ঠা হাতের মুঠোয় থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।